নমস্কার, ডিভোটি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। গীতার এই উপদেশগুলি আপনাকে জীবনে প্রেরণা যোগাবে। বিশ্বাস করুন, আপনার মনে যত প্রশ্ন আছে, যেগুলোর উত্তর না জানি আপনি কতদিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, গীতার উপদেশগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর নিহিত আছে। আসুন জেনে নেওয়া যাক। অধর্মের পথে বিনাশ নিশ্চিত। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনে আনা উচিত নয়। ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কেড়ে নেয়, কিছু ফিরিয়ে দেয়। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি, ভ্রমের থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এরপরে মানুষের পতন ঘটে। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ এমন একটি রোগ যা শুধু আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে, যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারোর থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা নিয়ে কোনো কাজ করবেন, তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আমাদের জীবনে মোটামুটি সবসময় প্রত্যাশায় জড়িয়ে আছে। মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবে। যা নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। উল্টোটা হলে আপনার এই কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। প্রতিটি কাজের ফল এই জন্মেই পাবে। এই জীবনে কিছু হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়ে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারপাশের মানুষ হোক, গাছপালা হোক, পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজে। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। আমি তো নিজের কর্তব্য করি। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে, সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন, তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি, আমি পারব, এই কথাটি সবসময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। মৃত্যু যখন নিশ্চিত, তখন শোক কিসের? এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবে।
জীবনের এই সত্যটিকে মানতে শেখে। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবনের বিসর্জন দেওয়া ঠিক, এটা